আজকে একটা বাস্তব ঘটনা শুনাই। আমার বয়স ছিল সে সময় আনুমানিক 18 থেকে 20 বছর। তো আমরা আমাদের সব পার্টিরা সবাই মিলে আমরা একটা পিকনিক পার্টির আয়োজন করি। সেখানে গিয়ে পরে মজার খেলা হয়, সেটা আমরা সেখানে যাই। রাঙ্গামাটি আমি খাগড়াছড়িতে যাই। সেখানে দেখলাম ওই পাশে কিছু চায়না আছে, চায়না। তারপর ওখানে দেখলাম যে চায়নার মতোই সেম টু সেম লোক। জিজ্ঞাসা করলাম, ভাই ওরা আবার কারা? তো এক ভদ্রলোক বলে যে ওরা হচ্ছে চাকমা। আমি ওই সময় তো বুঝতাম না আসলে চাকমা বা কি। সরকারা বললো যে ভাই চাকমা আমাদের বাংলাদেশি তারা, কিন্তু এরা আর একটা ধর্মী। হ্যাঁ, এরা সবাই ওই রাঙ্গামাটি খাগড়াছড়ি এই জায়গায় বসবাস করে। তো আমি চিন্তা করলাম তাহলে দেখি তাদের সাথে কথা বলা। আমিও দেখে বললাম, ভাই আসসালাম আলাইকুম। উনি আমাকে বলে যে ভাই উনি বলতেছে যে ভাই চাঙ্গা মাঙ্গা চিং। আমি বললাম, ভাই এটা কি কয়? তো আমার পাশে এক বন্ধু হলো যে বুঝতো তাদের ভাষাটা হলো এরকম। তো এখন ওনারা ওই ভাষায় কথা কয়, ওইদিকে চাইনিজ ভাষায় কথা কয়। আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি। আমরা তো বুঝত ওরা কি কয় কিছু বুঝি না। আঙ্গ দেখে আবার হাসে, আঙ্গ ইনসাল্ট করতেছে কিনা। তা এই কথার পরে আমি একটা টেকনিক করলাম যে দোস্ত, আমি কিছু ভাষা আমার আছে, এই ভাষা আমি শিখে এসেছি কোন এক দেশ থেকে। তবে এই দেশে আমি প্র্যাকটিক্যাল যাই নাই। এই দেশে আমি স্বপ্নের মাঝে গিয়েছিলাম। সেখানে আমার দোস্ত আমার কয়, তাহলে দোস্ত তাহলে তুমি যদি এই ভাষা কও, এই যেমন এখানে চাকমা আছে, এই যে চাইনিজরা আছে, তো আমি তো ওই ওদের ভাষা বুঝতে পারি না। তুই নাকি না জানি কি ভাষা কস, তোর ভাষা আমি কেমন আবার বুঝুন। আমি কিছু বোঝাবুঝি করা লাগবো না, তুমি খালি দুইটা শব্দ উচ্চারণ করবা, হুচাং, আর একটা করবা হিচিং, আর একটা করলে কই ধরে সাম্মাং। পরে তো আমরা ওই চাকমারা আর ওই চাইনিজে এক জায়গায় আলোচনা করতেছে। সেখানে আমি এই জায়গায় কি করছি, ওখানে আমার এই দোস্তরে নিয়ে গেছি, নিয়ে যা করেছি আমার ভাষা আমি শুরু করে দিলাম। তা কি ভাষা করছি এটা আপনারা বলি, তা আপনারা একটু মনোযোগী শোনেন। আমি দোস্ত আমার দোস্ত কথা চিং আপা চাং। আমি বলি নাঙ্গা চুঙ্গা চে তো এখন তো এরা হতভঙ্গ, এটা কিতা ভাষা কয়, এইটা ভাষা তোমার বোঝে না। সেখন ওই আমার পাশে যে বন্ধু আছে কয় এটি কোন দেশি, ও কইতেছে এই চাং। এখন তো এতে বোঝে না। শেষ মুহূর্তে আমার এসে করতেছে আবার রাজ্যকে ও ভাঙ আলু চুনকে জু anda tu se kamaro tu ai ju ci mare ko la tu ci ban e ponji anamji on jabala ya tabus। তো আমার বন্ধু বুঝাই দিল যে উনি এক দেশ থেকে আসছে, বাংলাদেশে আসছে ঘুরতে, সেম আমাকে বাংলাদেশ চেহারার মতোই। তো উনি ওই দেশের ভাষা ছাড়া আপনাকে ভাষা বোঝে না, উনি এটাই করে দিল আর বললো যে দেশ ঘুরা খুব ভালো। সেটা আমি বললাম আমি বললাম, আমার বন্ধু বুঝে দিল এখানে
অনেক ঢালু আছে, উঁচু আছে। হ্যাঁ, এই টিলা বিশাল বড় টিলা, আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, এইসব দেখার। তবে উনি বললো যে এখানে আসলে মন মানসিক ভালো হয়, সুন্দর হয়। তো এখন এদিকে চাকমারা চাইনিজরা আমার দিকে তো অবাক হয়ে দাঁড়াচ্ছে যে আমরা কি ভাষা শিখলাম এখন। আমরা আমাদের ভাষা তো মানুষ হাসে না, এর ভাষা শুনে তোমার দুটো একটু অবাক হয়ে যাবে। সে আমি বললাম হুচেন আপাবান যে খাফালা হুচে ভাঙ্গাজ ও চিন্তি রাত কাট দো আমি রাত বলে বাড়া হচ্ছিস একে মানে হচ্ছে। তারপর আমি বললাম যে না, অবাকের কোনো কারণ নেই, আপনারও ভাষা আঙ্গ ভাষা সবাই একই। আমার দোস্ত বুঝাই দিল সেটা, ঠিক আছে। অতএব কোথাও যদি আপনারা বাঙালি যান, দেখতেছে যে আপনাকে ইনসল্ট করে কথা কইতেছে, তা আপনারা কিছু টেকনিক অবলম্বন করবেন। পাশে যদি আপনার বোন থাকে এরকম শুনবেন আবার শুন জানলা হচ্ছে আছে বলো, বুঝবো যে না বাবারে ওরাও মানে একটা কোনো কঠিন ভাষা বলতেছে। এই হলো টেকনিক। আপনার এইভাবেও মানে কোথাও ঘুরতে গেলে দেখা গেল যে না ওদের ভাষার সাথে পারতেছেন না, ওদের কথাও বুঝতে পারতেছে না, আপনারাও নতুন করে ভাষা ঢুকাই দিবেন। দেখবেন যে দুইটাই করে মানে করে ওরা আপনার কাছে সমাপ্ত করবে যে ভাই উনি কি করতেছে এটা আমাকে একটু বুঝাই বলেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা দেশ চলবেন, ভ্রমণ করবেন। যাক, আশা করি সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। তবে এই ভিডিওটা করেছি, এটা আসলে আমি আমার বাস্তব প্রমাণ এভাবে করেছি এবং আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে বললাম আপনারা কোথাও গেলে এভাবে মজা করতে পারেন। এটা মজার উদ্দেশ্যে কেউ সিরিয়াসলি নিয়েন না। তা আল্লাহ হাফেজ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।